এখানে আসার পরে আমরা দুটো প্র্যাকটিস সেশন পেয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে সেটা অনেক বেশি ইউজফুল ছিল। কারণ হচ্ছে এসব কন্ডিশন আসলে আমরা অনেকেই ইউজ ছিল না, বাট মোরালেস যেভাবে আমরা প্র্যাকটিস সেশন করেছি আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি কনফিডেন্ট এবং যেহেতু ব্যাটে বলে অনেক ভালো আসে এবং বলাররাও তাদের কোচের সাথে কাজ করেছেন, তো আশা রাখি যে আমরা সিরিজটা খুব ভালোভাবে স্টার্ট করতে পারবো। এখানে আসার আগে আসলে অনেক সমীকরণ মাথায় আসছিল, বাট আমার কাছে যেটা মনে হয় যে দল হিসেবে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ পয়েন্ট গ্র্যাবের আগে আসলে ভালো ক্রিকেট খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দলের সবার ভিতরে এই মনোভাবটাই আমি দেওয়ার চেষ্টা করছি যে ইটস নট অ্যাবাউট যে আমরা ওডিআই কোয়ালিফাই করতে হবে, আমাদের পয়েন্ট গ্র্যাব করতে হবে, এটা না, যেন সবাই সবার নর্মাল ক্রিকেটটা খেলতে পারে কোনো প্রেশার ছাড়া। উইকেট কন্ডিশন কেমন সুন্দর আমার পেয়েছে। উইকেট অনেক ভালো, আমি বলবো যে এখানকার উইকেটের খেলাটা আমার কাছে মনে হয় ব্যাটারদের জন্য অনেক বেশি ইজি হবে মোটামুটি, কারণ এখানে ব্যাটে বলে খুব ভালো কানেক্ট হয় এবং রিসেন্টলি হচ্ছে মেন্স টিম যখন খেলে গেছে তখন দেখেছি এই বলবো যে এই ভেন্যুতে অনেক বেশি রান হয়েছে। সেদিক থেকে বলবো যে আমরা অনেকটা বেশি স্বস্তির বিষয়, কারণ আমাদের ব্যাটাররা কিন্তু লাস্ট সিরিজটাতে অনেক বেশি ভালো করেছে এই ফর্মেটে। সো এদিক থেকে অনেক বেশি কনফিডেন্ট এবং যেটা হচ্ছে যে আমাদের টপ অর্ডার অবশ্যই ভালো খেলতে হবে, তাহলে আমরা একটা বড় স্কোর দাঁড় করতে পারবো। আর পুরুষ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাফল্য আছে, সর্বশেষ সিরিজে আপনাদের সিরিজ শুরু হওয়ার আগে ফলাফলটা কী জানতে চাচ্ছি? আমি তো অ্যান্সার করে গেছি, তাও বলি ক্যাটাগরি। রিসেন্টলি ছেলেদের টিম এখানে খেলে গেছে এবং তারা ওডিআই অনেক ভালো খেলেছে, হয়তো বা রেজাল্ট এভাবে আসেনি, বাট খুব ভালো ক্রিকেট খেলেছে প্রত্যেকটা ম্যাচে এবং টি20 সিরিজও নিয়েছে। তো সেই দিক থেকে আমরা ম্যাচগুলো ফলো আপ করেছি এবং সেখান থেকে কিন্তু কিছুটা হলেও আমাদের ধারণা আছে যে উইকেটটা কেমন, কন্ডিশনটা কেমন। তো সেই দিক থেকে বলবো যে একটা ভালো আইডিয়া আমাদের ভিতরে আছে এবং সেকেন্ডলি টিম যখন ভালো করে সেটা বাংলাদেশের জার্সিকে সেটা যেখানেই করুক না কেন সেটা সবসময় আসলে অনেক বেশি কনফিডেন্ট, সেটা আমাদের ভিতরে আছে।